রংপুর জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। এই মুহূর্তে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ বায়েজিদ আহমেদ। বায়েজিদ, বেলা বাড়ার সাথে স্মৃতিস্তম্ভে কেমন দেখছেন মানুষের উপস্থিতি এবং আবু সাইদ হত্যার রায় বাস্তবায়ন নিয়ে শিক্ষার্থীরা কি বলছেন? অদিতি, আমরা এই মুহূর্তে আছি জুলাই চত্বরে, রংপুরের জুলাই চত্বরে। সকালে সূর্য ওঠার সাথে সাথেই কিন্তু আহত জুলাই যোদ্ধা এবং যারা জুলাই আন্দোলন করেছে এনসিপির নেতারা, বিশেষ করে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সচিব সার্জিস আলম, নাসিরুদ্দিন পাটোয়ারি, তার নেতৃত্বে এখানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন এই শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। জুলাই চত্বরের যে শহীদ বেদি, সেই শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি নানা অফিস। এবং এখানে জুলাই যোদ্ধারা ছিল, তার শহীদের স্বজনরা ছিল। এছাড়াও কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। ওখানে জুলাই স্মৃতিস্তম্ভ এবং আবু সাইদ স্মরণে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন। পাশাপাশি প্রথম যে শহীদ 16 জুলাই যে শহীদ হয়েছেন, যাকে কেন্দ্র করে এই শহীদ দিবস করা হয়েছে, জুলাই শহীদ দিবস, সেই আবু সাইদ, তার গ্রামের বাড়ি, তার কবর জিয়ারত করেন সেখানে বিএনপি, জামাত সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনও সেখানে কবর জিয়ারত করেছেন। এছাড়াও ছাত্রদলের সভাপতি তিনি সেখানে শ্রদ্ধা নিবেদন করেছেন, জিয়ারত করেছেন। এছাড়াও রংপুর 6 আসনের সংসদ সদস্য নুরুল আমিন, তিনি সেখানে তিনি কবর জিয়ারত করেছেন। এবং এই যে কিছুক্ষণ আগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আমরা যে স্মরণ সভায় ছিলাম, সেখানে আবু সাইদের পিতা মকবুল আহমেদ তিনি ছিলেন, মকবুল হোসেন তিনি ছিলেন, পাশাপাশি দুজন মন্ত্রী ছিলেন, রংপুর রেঞ্জের ডিআইজি, রংপুরের জেলা প্রশাসক এবং রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি প্রশাসক, রংপুরের 3 আসনের সংসদ সদস্য বেলাল আহমেদ সহ বেশ কিছু সাধারণ মানুষ কিন্তু সেখানে যুক্ত হয়েছিলেন। আজকে সবারই একই প্রত্যাশা যে যেহেতু রায় ঘোষণা হয়েছে। আপনার কাছ থেকে আমরা রংপুরের আজকে দিনভর যেসব কার্যক্রম সেগুলো নিয়ে জানছিলাম। দর্শক, রংপুরের জুলাই স্মৃতিস্তম্ভ থেকে সহকর্মী শাহ বায়েজিদ আহমেদ যুক্ত ছিলেন এতক্ষণ।